রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো খুব ভালো আছি। আজকে হলো সোমবার, এখন বাজে সকাল 8টা। সব কাজ সেরে ফেলেছি, সকালে যেটুকু কাজ ছিল সব হয়ে গেছে। এখন স্নান করব, শ্যাম্পু করবো। দেখেছো মাথায় তেল দিয়েছি, কেমন চিপকু চিপকু লাগছে। মেয়েও পড়তে চলে গেছে, ঘর দোর সব পরিষ্কার হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, বিছানা সব উঠিয়ে নিয়েছি, আর সোফাও পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো একটা বিস্কুট পড়ে আছে, রোজই দিয়েছিল জেসিকেও, আজকে খায়নি। প্রতিদিন ওর কাছ থেকে একটা বিস্কুট খাই, আজকেও খায়নি, কি জানি ওর ইচ্ছে নেই খাওয়ার। আর দেখো জামা কাপড় সব কেচে নিয়েছি, ঠাকুর ঘরও পরিষ্কার করে নিয়েছি, বাসন মেজে নিয়েছি ঠাকুরের। দেখো রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি, সব পরিষ্কার করা হয়ে গেছে। এখানে শুধু একটা চায়ের বাটি আছে, রোজিকে চা করে দিয়েছিলাম, সেই চায়ের বাটিটা আছে। বাকি সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এখন যাবো স্নান করতে। চলো স্নানটা করে এসে পুজো করে নিই। আজকে জল খাবার করতে হবে না, কালকের ঘুগনি আছে, অনেকগুলো কালকের ঘুগনি আছে। সেই ঘুগনি দিয়ে আজকে সকালে মুড়ি সব খেয়ে নেবে, একটু গরম করে দেবো। আর মেয়ের জন্য তো ভাত করবো, মনারও পরীক্ষা, আজকে তো টেস্ট শুরু। আসছি, দাঁড়াও। তোরা পরীক্ষা দেবে তো তাড়াতাড়ি ভাতটা করে নেবো। তো চলো স্নান করে পুজো দিয়ে নিই। এরকম বন্ধুরা এখন বাজে 10টা 15। মেয়ে যাচ্ছে স্কুল, দেখো বাবার সাথে স্কুলে যাচ্ছে এখন। টাটা বাবা। এই যে আরেকজন যাচ্ছে, ওকে যেতে হবে আগে। এই তো বুনু না, ছোটো বুনু, যে এই যে ছোট্ট বুনু, যাও। বাবাকে বলে দিও কটার সময় ছুটি হবে, ঠিক আছে? নাহলে আমি বুঝতে পারবো না। টাটা। চলো 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 বাবা, চলো চলো, মা দিদি চলে গেছে, চলো চলো। একজন গেল স্কুলে, এবার আরও একজন 12টার সময় স্কুলে যাবে, আর একজন 10:30টায় দোকান যাবে। চলো ফটাফট আমি কাজ সেরে নিই। দেখো বন্ধুরা, বলুন সকাল থেকে যেটুকু কাজ ছিল সেটুকু আগেই হয়েছে, তারপরের যে কাজগুলো সেগুলো এখন হলো। মেয়ে স্কুলে চলে গেছে, দেখেছো তো তোমরা, বর্মশাই দিয়ে এসছে। এখন গেল মনা আজকে থেকে টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেল। তোমরা ঠাকুরের কাছে বলো যাতে ভালোভাবে পরীক্ষাটা দিতে পারে, কেমন? এখন ও গেল খেয়ে দিয়ে, এখন আমি খাবো। চলো খেয়ে নিই, আর তোমাদেরকে দেখাই কী কী আজকে রান্না করবো। কালকে থেকে মেয়েটা বইয়ের মধ্যে মুখ গুজে পড়েছিল, আজকে ভালোই ভালো যেন পরীক্ষাটা হয়ে যায়। তো সকালে ও আলু সিদ্ধ ঘি ভাত খেয়ে গেল, মেয়েও আলু সিদ্ধ ঘি ভাত খেয়ে গেছে, বড়মশাই মুড়ি ঘুগনি খেয়ে গেছে, যাও মুড়ি খেয়ে গেছে। আর আমার 2টো রুটি আছে কালকের, ভাবছি রুটিটা আজকে দুধ দিয়ে খাবো। দুধ দিয়ে খাওয়ার খুব ইচ্ছা হয়েছে আজকে আমার। দুধটা গরম করে রেখেছি, খাবো, তখন মনা বেরোলো বলে আর খেলাম না, ওকে একটু বাইরে গিয়ে একটু দাঁড়ালাম। তো চলো তোমাদেরকে দেখা আজকে কী কী রান্না করবো। এরকম আমি জেসি করে খিচুড়ি বসিয়ে দিয়েছি, ভাত আগে হয়ে গেছে, কালকের মাংস ছিল, মাছ ছিল, সব গরম করে রেখেছি। আর এখানে বরবটি, রসুন, টমেটো, লঙ্কা সেদ্ধ করে রেখেছি, অল্প জল দিয়ে শুকনো শুকনো করে সেদ্ধ করে রেখেছি। আর এখানে নিয়ে এসেছি বড় মশলা বাটা মাছ, লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এই দেখো বাটা মাছটা করবো আলু, বড়ি, বেগুন, মূলো আর টমেটো দিয়ে, বেশি করে টমেটো দিয়ে করবো। খাবার দেখো, 2টো রুটি ছিল, 2টো রুটি নিয়েছি, আর এই যে দুধটা গরম করে চলে গেছিলাম। চলো আমি একটু দুধ রুটি খেয়ে নিয়ে রান্নাটা করবো। আজকে রান্নার বেশি ঝামেলা নেই, দেখলেই তো বাটা মাছ আর বরবটি বাটাটা করবো, তাহলে হয়ে যাবে। চলো বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, তেলের মধ্যে দিয়েছি তেজপাতা আর 5 ফোড়ন। এবার সবজিগুলো সব দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে লাল লাল করে ভেজে নেবো। এই তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে গো, টমেটো দিয়ে চটচট করে দারুণ খেতে হয়। সবজিটা ভেজে নিই, তারপরে আবার আসছি। এই দেখো সবজিটা ভাজা হয়ে গেছে, বেগুনগুলো উঠিয়ে রাখবো। বেগুনগুলো না উঠিয়ে রাখলে কী হয় বলো তো, মশলার সঙ্গে না একদম মানে ঘেটে যাবে। বেগুনগুলো উঠিয়ে রাখি, যখন মাছ দেবো তখন বেগুনগুলো দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, তারপরে তোমার
হচ্ছে একটু সামান্য মিষ্টি, কেননা বেগুন আর টমেটো দিয়েছি তো একটু ব্যালেন্স করার জন্য। এবার এটাকে ঢেকে দিব, ঢেকে দিয়ে ভালো করে মশলাটা কষানো হবে, ততক্ষণে আমি ঘর পরিষ্কার করবো। টিভিটা একটু চালিয়ে আসলাম, টিভি দেখতে দেখতে ঘর পরিষ্কার করবো। আর এই যেখানে মাছ ভাজা আর বেগুন ভাজা আছে, আর এখানে আছে বরবটি বাটা। এটা মাছটা হয়ে গেলে এটা একটু তেলের উপর দিয়ে সাঁততে নেবো, কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে। আরে দেখো সকাল বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে, তেলের মধ্যে দিয়েছি তেজপাতা আর 5 ফোড়ন। এবার সবজিগুলো সব দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে লাল লাল করে ভেজে নেব। এই তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে গো, টমেটো দিয়ে চপ করে দারুণ খেতে হয়। চলো সবজিটা ভেজে নিই, তারপরে আবার আসছি। এই দেখো সবজিটা ভাজা হয়ে গেছে, বেগুনগুলো উঠিয়ে রাখবো। বেগুনগুলো না উঠিয়ে রাখলে কী হয় বলো তো, মশলার সঙ্গে না একদম মানে ঘেটে যাবে। বেগুনগুলো উঠিয়ে রাখি, যখন মাছ দেবো তখন বেগুনগুলো দিয়ে দেবো। এ দেখো বন্ধুরা মশলা দিয়ে দিচ্ছি, এর মধ্যে আছে জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, তারপর তোমার হচ্ছে একটু সামান্য মিষ্টি, কেননা বেগুন আর টমেটো দিয়েছি তো একটু ব্যালেন্স করার জন্য। এবার এটাকে ঢেকে দিব, ঢেকে দিয়ে ভালো করে মশলাটা কষানো হবে, ততক্ষণে আমি ঘর পরিষ্কার করবো। টিভিটা একটু চালিয়ে আসলাম, টিভি দেখতে দেখতে ঘর পরিষ্কার করবো। আর এই যেখানে মাছ ভাজা আর বেগুন ভাজা আছে, আর এখানে আছে বরবটি বাটা। এটা মাছটা হয়ে গেলে এটা একটু তেলের উপর দিয়ে সাঁততে নেবো, কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে। আরে দেখো সকালে যেটুকু বাসন টাসন ছিল সব ধুয়ে রেখে দিয়েছি, এখন গিয়ে ছেলের ঘরটা পরিষ্কার করবো। ওদিকে রান্নাটা হতে থাক, ঘরদোরগুলো পরিষ্কার করে নিই। কালকে যত ভেজা জামা কাপড় ছিল সব শুকিয়ে গেছে, উঠিয়ে নিয়ে আসলাম, আর ভেজাগুলো মেরে দিয়ে আসলাম। সব এগুলো গুছিয়ে নিই, বিছানা কাতে গুছাবো, ছেলের ঘরের চাদরও পাল্টে দেবো। কবে থেকেই পাল্টানোর কথা বলছে ছেলে, আমার যদি দাঁড়া রোদ না বেরোলে চাদর পাল্টাবো না, উঠিয়ে আবার রেখে দেবো, কেমন বিরক্ত লাগে না। তো চলো সব পরিষ্কার করে নিই, তারপর আবার আসছি। এই দেখো সব বিছানা কাতে পরিষ্কার করে নিয়েছি, চাদরও পাল্টে দিয়েছি। আর এই যে চাদর ওয়াশিং মেশিনে দিয়ে দেবো, এখন কালকে কেচে দেবো। ওয়াশিং মেশিনে রাখা থাকবে ভেতরে, আমি হাতেই কাচবো কালকে। চলো বাকি রান্নাটা সেরে নিই। এই দেখো মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে, এই পর্যায়ে মাছ আর বেগুনটা দিয়ে দেবো। ভালো করে আস্তে আস্তে মিশিয়ে নেব, একটুখানি কষাবো। একটুখানি কষিয়ে নিই। মাছের ঝোলটা দেখো বসিয়ে দিয়েছি, যতক্ষণে মাছের ঝোলটা হচ্ছে তত এই বাসনগুলো গুছিয়ে নিই, কেমন? চলো বাসনগুলো ফটাফট গুছিয়ে। চলো বন্ধু রেডি হয়ে নিই, এখন বাজে 2:15, যাবো মেয়েকে নিতে। চলো রেডি হয়ে নিই, রান্নাবাড়ি করে একটু শুয়েছিলাম, টুক করে শুয়ে শুয়ে টিভি দেখছিলাম আমি আর আমার ভুটুকুড়ি। চলো আমি রেডি হয়ে নিই, দিয়ে মেয়েকে নিয়ে আসি। আমার ভুটুকুড়িকে দেখো, ভুটুকুড়ি এখানে শুয়ে আছে, আমি এখানে শুয়েছিলাম, টিভি দেখছিলাম। চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই কী রান্নাবাড়ি করেছি আজকে। এই দেখো বন্ধু এখানে হচ্ছে ভাত, আর এই যেমন জেসিপুরি গরম গরম খিচুড়ি, এখানে কালকের শঙ্কর মাছ, এই যে মাংস, বরবটি বাটা, এখানে আছে আলু, বড়ি, বেগুন, মূলো, টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে বাটা মাছের ঝোল। চলো এবার আমি রেডি হয়ে নিই, মেয়েকে নিয়ে আসি। এরকম রেডি হয়ে নিয়েছি, মেয়েকে নিতে যাচ্ছি, এখন 2:30 বাজে, 2:45 মেয়ের ছুটি। চলো মেয়েকে নিয়ে আসি। চলো বন্ধু রেডি হয়ে নিয়েছি, চলো মেয়েকে দিতে যাই, মেয়েকে নিয়ে পড়তে দিয়ে আসি, 5টা বেজে গেছে। চলো। আর এই যে মেয়ে মুখটা হক করে আছে দেখো, বিয়েতে বলে শাড়ি পরবে, তোমরাই বলো এতটুকু মেয়ে যদি বিয়েতে শাড়ি পরে কেমন লাগে বলো, তোমরাই বলে দিও কেমন, এতটুকু মেয়ে বিয়েতে শাড়ি পরলে ভালো লাগে? আমার কাছে অতটুকু তো লাগেই। ওর লেহেঙ্গা কিনেছি বিয়েতে পরার জন্য, তারপরে তোমার ইয়ে আছে, গ্রাউন আছে, আবার এখন আজকে জামা কিনে দেবো বলছি একটা, বলছি বলে বিয়েতে শাড়ি পরবে, কি বাজে লাগবে না বলো তো? চলো ওকে দিয়ে আসি, যখন নিতে যাবো তখন বাজারে যাবো, আর কী নেবো তোমাদেরকে দেখাবো। হ্যাঁ
দেখো বন্ধুরা, বাজারে যাচ্ছি মেয়ের জন্য জামা কিনতে আর বার্থডে গালের জন্য কিছু কিনতে যাচ্ছি। চলো। বন্ধুরা, বাজার থেকে বাড়ি চলে এসেছি। কি ঘটেছে পরে তোমাদেরকে বলছি সব। ভাতটা বসিয়ে দিয়ে আগে 9টা বেজে গেল, ভাত বসিয়ে দিয়ে তোমাদের সাথে বলছি, ঠিক আছে? কালকের জন্য একটু তরকারি কেটে রাখলাম, ঢেঁড়স চচ্চড়ি করব আর কপি ডাঁটার চচ্চড়ি করবো ধনেপাতা দিয়ে, এটা তো খুব ফেভারিট আমাদের, এটা করব। আর একটু আলু ভাজা কেটে রাখলাম সকালে রুটির জন্য, কিছুটা কাজে গিয়ে রাখলাম। আর তারাও দেখাচ্ছি যে সে যেন আলু দেখলেই এখনই খেতে শুরু করে দেবে। এ দেখো বন্ধু, এখানে করেছি মুসুরির ডাল সিদ্ধ, করেছি না বসিয়েছি, হচ্ছে। আর এখানে আলু সিদ্ধ ভাত করেছি, কারণ দিনের আমাদের মাছ আছে, ছেলে মেয়েরা আবার মাছ খাবে না, বাটা মাছ খাবে না। তো ওদেরকে বললাম তোরা তাহলে এক কাজ কর, ছেলে মেয়েরা তো মাছ খাবে না, ওদের জন্য আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, ঘি ভাত, ওরা ওটাই সোনামুখ করে খেয়ে নেবো, ওরা এত ভালোবাসে। আর আমাদের যেহেতু বাটা মাছের ঝোল আছে, আমি তো ভাত খাবো না, রাতেবেলা মুড়ি খাবো। আর একটা জিনিস এনেছি, দাঁড়াও, সেই গিফট কিনতে গেছিলাম বাচ্চাটার জন্য, ওখান থেকে তোমার 3টে ঝুড়ি নিয়ে এসেছি, তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। গিফটটা মেয়ে দিয়ে চলে এসেছি। আসছি, চলো তোমাদেরকে দেখাই কি নিয়ে এসেছি। এ দেখো বন্ধুরা, 3টে ঝুড়ি 99 টাকা, দেখাচ্ছি, দাঁড়াও। এ দেখো একটা, এ দেখো একটা, এ দেখো একটা, কি সুন্দর লাগছে না ঝুড়িগুলো দেখতে, দেখো। 99 টাকা করেই দাম, 3টেতে 99 টাকা। কি হয়েছে, কি গিফট কিনতে গিয়ে কি হয়েছে জানো? গিফট কেনা হয়ে গেছে, ঝুড়িটাও কিনেছি, কিনে বাড়ি চলে আসলাম। বাড়িতেও আসিনি, দোকানে নেমেছি। বাজারে গেলাম মেয়ের জন্য একটা জামা কিনতে, তো হলো না, ওই জামা আর পাওয়া গেল না, বলছে ওগুলো জামা চলছে না, চিকেন কারির কাজ করা নেবে, ওগুলো চলছে না। তো বাড়ি চলে আসলাম, দোকানে নামলাম শাখাটা দেখার জন্য। ছেলে যেহেতু শাখাটা নিয়ে এসেছিলো, দেখার জন্য নামলাম। এবার দোকানে গিয়ে ছেলে বললো কী এনেছো দেখি, তো আমি বললাম এই যে বাচ্চাটার জন্য এটা নিয়ে এসেছি, ওয়াটার বোতল আর একটা টিফিন বক্স। খুলে দেখছি টিফিন বক্সটা ভাঙা, সামনের দিকটা, মানে যেটা খুলবে যে জায়গাটা, সেই জায়গাটাই ভাঙা। কিন্তু আমরা দেখে নিয়েছি জানো, কিন্তু তখন দেখতে পাইনি ঠিকঠাক, তো এবার কিছুতে লাগায়ও নি, ব্যাগের মধ্যেই নিয়ে এসেছি। আর এমন জায়গায় ভাঙা, ওই জায়গাটা কিন্তু ভাঙা মানে আমাদের পক্ষে সম্ভবই না, ওই জায়গাটা কোনো মতেই কোথাও লাগবে না। তো ছেলে বললাম একটু জানা বাবা, একটু পাল্টে নিয়ে আয়। না না তুমি যাও, তুমি জানো, আবার যাবো এত রাতে, 9টা বাজে, বাড়িতে কাজ আছে, ভাত টাত রান্না করবো, যা বাবা যা। বাবা করে বলাতে আবার গেল, মেয়েকে সাথে করে নিয়েই গেল, দিয়ে আবার এক্সচেঞ্জ করে নিয়ে এসছে, দিয়ে আবার ওকে দিয়েই চলে এসেছে। বললো যে মা ওটাই নিয়ে এসেছি, দিয়ে চলে আসলাম। ঠিক আছে, ভালো করেছিস, দিয়ে এসেছিস। দিয়ে এসে তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিলাম, দিয়ে তরকারিগুলো কেটে রাখলাম কালকের জন্য। কালকের জন্য কেটে রাখলে কী হয় বলতো, সকালে না আমার তো তাড়াহুড়ো লেগে যায় না, আরামসে উঠে পুজো টুজো করে তারপর জলখাবারটা করতে পারবো, বুঝছো? তো চলো দেখি ডালটা কতদূর কী হলো। এই দেখো কি সুন্দর ডালটা গলে গেছে, বুঝছো? চলো গ্যাসটা বন্ধ করে দিই। এ দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে চলে এসেছি, এখন শুয়ে পড়বো। আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব আনন্দ থেকো। আর যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে।